গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা। এছাড়াও জানবেন, মোদি অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল, তদন্তের দাবি। গাজাকে কিভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা। ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা মাহমুদ আল হাব্বাস এই মন্তব্য করেন। গণমাধ্যমের খবরে বলা হয়, হাব্বাস বলেন, গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ। এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল, গাজাবাসীকেও বাস্তুচ্যুত করতে চেয়েছিল। হাব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় এবং ইসলাম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন। একই সাথে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিল ফর শরিয়া জাস্টিসের চেয়ারম্যান। তিনি আরো বলেন, ভাসমান বন্দরটি আমাদের চোখে ধুলো দেওয়ার একটি অপপ্রচেষ্টা। এটি গাজা উপত্যকার পরিস্থিতিকে ইসরায়েলি শাসন এবং ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা। তিনি বলেন, আমরা যা আশঙ্কা করছি তা হলো এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে। এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে। মোদি অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল। ভারতের লোকসভা নির্বাচনে ফলাফল হয়েছে 4 জুন। এই ফল প্রকাশের 72 ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গান্ধীর প্রশ্ন, স্টক মার্কেটে বিনিয়োগকারী 5 কোটি পরিবারকে কেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট বিনিয়োগের পরামর্শ দিলেন। বিনিয়োগের পরামর্শ দেওয়া কি তাদের কাজ? প্রসঙ্গত, ভোটের মাঝেই স্টক মার্কেটে বিনিয়োগের জন্য জোরদারভাবে সরব হতে দেখা যায় অমিত শাহদের। তারপরে 4 জুন ভোটের ফলাফল প্রকাশ হতেই স্টক মার্কেটে ধরাশয়ী অবস্থা দেখা যায়। রাহুলের অভিযোগ, দেশের সবচেয়ে বড় স্টক মার্কেট দুর্নীতিতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরাসরি অভিযুক্ত, যে ঘটনায় রিটেল বিনিয়োগকারীরা 30 লাখ কোটি রুপি খুইয়েছেন। ঘটনার তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটির দাবি করেছে কংগ্রেস। সন্দেহের পারদ চড়িয়ে রাহুলের প্রশ্ন, কেন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের আওতায় থাকা মিডিয়া হাউসকে তারা সাক্ষাৎকার দেন, যে সংস্থা এমনিতেই স্টক নিয়ে কাটছাট ইস্যুতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার নজরে রয়েছে। মোদী শাহদের প্রতি রাহুলের তৃতীয় বিস্ফোরক অভিযোগ ছিল বিজেপি ভুয়া এক্সিট পোল স্টার এবং সন্দেহজনক বিদেশি বিনিয়োগকারী যারা এক্সিট পোল ঘোষণার একদিনের আগে বিনিয়োগ করে 5 কোটি মানুষের বেতনের বিনিময়ে বিপুল মুনাফা করেছে, তাদের মধ্যে কি সম্পর্ক। আমরা এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটির আওতায় তদন্তের দাবি করছি।